স্প্যানিশ লিগে প্রায়ই দেখা যায় উত্তেজিত হয়ে যাচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র। তার এই উত্তেজিত বিহেভিয়ারের জন্য তিনি প্রায়ই কটু কথাও শুনে থাকেন। যে কারো সাথে উত্তেজিত হয়ে ঝগড়া বাঁধিয়ে দেওয়ার জন্য তিনি প্রায়ই কাট পাচ্ছেন রেফারিদের থেকে। কিন্তু কেন তার এত উত্তেজিত হয়ে যাওয়া? রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় বেনজেমা একবার মজা করে বলেছিলেন, ভিনির কাছে বল দিও না, ও বল হারিয়ে ফেলে। সে সময় ভিনিসিয়াসের ফর্ম খুব একটা ভালো ছিল না। এরপর ভিনিসিয়াস নিজেকে তৈরি করলেন, গড়ে তুললেন রিয়ালের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ারদের একজন হিসেবে। আর তখন বেনজেমা বলেছিলেন, শুধু ভিনির কাছেই বল পাস করে দাও, বাকি কাজ সেই করবে। কিন্তু ইদানিং এই ভিনিসিয়াসই মাঠে মেজাজ হারিয়ে ফেলছেন। রিয়াল মাদ্রিদ কোচ আনচেলত্তিকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জবাব দেন, আপনাকে যদি একটা খেলায় বারবার আঘাত করা হয়, তাহলে আপনিও ঠিক এভাবেই প্রতিবাদ করবেন। তাকে সবচেয়ে বেশি ফাউল করা হয়, তাই তাকে এরকম উত্তেজিত হয়ে যেতে হয়। অন্যদের তো আঘাত করছে না, তাই তাদের প্রতিবাদও করতে হচ্ছে না। যারা খেলা দেখেন নিয়মিত তারা এটা জেনে থাকবেন যে লিগে সবচেয়ে বেশি ফাউলের শিকার হন ভিনিসিয়াস। শুধুমাত্র এই সিজনে তাকে এখন পর্যন্ত ৮১ বার ফাউলের শিকার হতে হয়েছে। আপনি জেনে অবাক হবেন, ইউরোপের টপ ৫টি লিগের আর কোনো প্লেয়ার তার চেয়ে বেশি ফাউলের শিকার হননি। এখন ব্যাপারটা খুব সহজে বোধগম্য হয়ে ওঠেছে কেন ভিনিসিয়াস প্রায় সময় উত্তেজিত হয়ে যান। কিন্তু তার এত বেশি ফাউল হবার পেছনে কারণ কি? মেসি, রোনালদো, নেইমার পরবর্তী ভিনিসিয়াস জুনিয়রের সমসাময়িক যত খেলোয়াড় এখন খেলছেন, তাদের সবার মধ্যে সবচেয়ে পারফেক্ট ড্রিবলিং করেন ভিনিসিয়াস জুনিয়র। খেয়াল করলে দেখবেন রিয়াল মাদ্রিদের সবগুলো অ্যাটাকই প্রায় সাজানো হয় তাকে দিয়ে। এমনকি এবার বিশ্বকাপে নেইমার যখন ইনজুরিতে পড়লেন, তখন কিন্তু ভিনিসিয়াস জুনিয়র ভালোই সাপোর্ট দিয়েছেন দলকে, একাই টেনে নিয়ে গেছেন দ্বিতীয় রাউন্ডে। আর এই ড্রিবলিং করতে গিয়ে তাকে অনেক সময় বল পায়ে রেখে বিপক্ষ দলের খেলোয়াড়দের ড্রিবলিংয়ের মাধ্যমে বোকা বানাতে হয়। আর এই কাজ করার জন্য অন্য প্লেয়ারের চেয়ে বেশি সময় তাকে বল ধরে রাখতে হয় পায়ে। দেখা যায় তাকে আঘাত না করে কোনোভাবেই তার থেকে বল ছিনিয়ে নিতে পারেন না প্রতিপক্ষের খেলোয়াড়েরা। ফলাফলস্বরূপ এসব আঘাতে ত্যক্ত বিরক্ত হয়ে তিনি মেজাজ হারিয়ে ফেলেন, আর তখনই মূলত ঘটে তর্কাতর্কির মতো ব্যাপার। তবে এই বল পায়ে রাখার প্রবণতা থেকে ভিনিসিয়াসকে সরে আসতে হবে, না হলে তাকেই বরণ করতে হবে নেইমারের মতো ভাগ্য। নেইমার তার ক্যারিয়ারের অনেকটা সময় পার করেছেন ইনজুরি আক্রান্ত হয়ে, আর এর প্রধান কারণ তিনি বল পায়ে রেখে খেলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাই তাকেও আঘাত পেতে হয় বেশি এবং ফাউলের শিকারও হতে হয় বেশি। এখন যদি ভিনিসিয়াসও একই পথে হাঁটেন, তাহলে তাকেও হয়তো ভোগ করতে হবে নেইমারের মতো পরিণতি।